হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব দুধ কচু পাতার ভর্তা। এটা কিন্তু খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ কচুর পাতা। পাতাগুলো কিন্তু খুবই সুন্দর, একদম কচি কচি পাতা। পাতাগুলোর শিরগুলো ফেলে দিয়ে আমি কিন্তু শুধু পাতাগুলোই নেব। দুধ কচুর পাতার কিন্তু শিরগুলো ফেলে দিতে হয়, শিরগুলো নিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। ওই জন্য শির থেকে পাতাগুলো শুধু আমি ছাড়িয়ে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু অনেক সময় আমরা বাড়ির আশেপাশে দেখে থাকি বা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু কচুর পাতা নয়, কচু পাতা থেকে একটু বড় সাইজের হয়। এগুলোকে বলে দুধ কচুর পাতা। আমরা তো এখানে দুধ কচুর পাতা বলেই জানি। তো তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে সমস্ত পাতাগুলো আমি বেছে নেব। পাতাগুলো খুব ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে, শিরগুলো সমস্ত ফেলে দিয়েছি। এবার খুব ভালো করে 2-3 বার জল পাল্টে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, যাতে শাকের গায়ে কোনো নোংরা না থাকে। তো এইভাবে হাত দিয়ে কচলে কচলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শাকটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা জল। এই জলের মধ্যে এবার এই দুধ কচুর পাতাটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এই দুধ কচুর পাতার ভর্তা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে যে মাছ মাংসর কোনো প্রয়োজনই হবে না। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো অবশ্যই তোমরা আমি যেইভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার করার চেষ্টা করবে। আর যারা খেয়েছো তারা তো জানোই অসাধারণ স্বাদের হয়। এইদিকে ততক্ষণে পাতাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দেখে নেব। হ্যাঁ, পাতাটা কিন্তু একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি দেখে নিলাম। এবার আমি এটা জল ঝরাতে দিয়ে দেব। এটা কিন্তু খুবই অল্প সময়ে রান্না করা যায়, কারণ খুবই সহজ আর খুবই সময় অল্প লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। এদিকে আমি জল ঝরিয়ে নিচ্ছি, ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এটা যেহেতু খুব গরম তাই আমি হাত দিয়ে চাপতে পারছি না, খুন্তি দিয়েই চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে আমি একদম জলটা শুকনো করে ঝরিয়ে নেব। জলটা আমার শুকনো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। যেহেতু এটা আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করব, গরম গরম দেওয়া যাবে না, তাই অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। দুধ কচুর পাতা সেদ্ধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সির বাটির মধ্যেই দিয়ে দেব। এটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে নিয়েছি, তার জন্য আমি হাতে করে কিন্তু এটা দিতে পারছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েক পিস রসুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে। এই কালো জিরে আর রসুন কিন্তু ভর্তার স্বাদকে অসাধারণ করে তোলে। এবার আমি মিক্সি বাটিটা ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এবার একটু পেস্ট করে নেব। এখানে মিহি পেস্ট আমার করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, যেহেতু এটা সেদ্ধ করা ছিল, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। ভর্তা তৈরি করার জন্য কিন্তু সর্ষের তেলটাই দিলেই খুব ভালো হয়। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কয়েক পিস রসুনের কোয়া, আর কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর লালচে কালার চলে আসে। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার হয়ে গেছে, একদম লালচে কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ। আবারও খুব ভালো করে নেড়ে নেব। তেলের মধ্যে হলুদটা নেড়ে নিলে যাতে হলুদের কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ঠিক যেইভাবে লালচে করে ভেজে নিয়েছি, ভর্তার জন্য এইভাবে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা দুধ কচুর পাতা। আগে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে দিয়েছি। এবার আমি এটা এই তেলের মধ্যে খুব ভালো করে শুকনো করে নেড়ে নেব। এই পাতা থেকে জল কিন্তু খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছিলাম। পাতা থেকে জলটা চেপে চেপে ঝরিয়ে নিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। এই দুধ কচুর পাতার ভর্তা যত শুকনো করে নেড়ে নেওয়া হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। তো আমি এটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ এটা নাড়তে থাকবো, বারবার নাড়তে থাকবো যাতে তলাটা না ধরে যায়। আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হয়ে আসছে, এইভাবেই আমি নাড়তে থাকবো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। অনেকক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবু। লেবুটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে।
এখানে আমি একটা লেবু দিয়েছি। যারা টকের ভাগ একটু খেতে বেশি ভালোবাসে তারা কিন্তু আরও একটু লেবু দিতে পারে। দুধ কচু পাতার ভর্তায় একটু লেবু দিলে খেতে কিন্তু বেশ টক টক ঝাল ঝাল লাগে, আবার গলা চুলকানোর সম্ভাবনাও থাকে না। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব যাতে লেবুর রসটা পুরো ভর্তার মধ্যে ছড়িয়ে যায়। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসছে, তলা ধরে ধরে আসছে। এবার আমি এটা নামিয়ে নেব। পুরো ভর্তাটা আমার হয়ে গেছে। এই দুধ কচু পাতার ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে পরের ভিডিওতে।